গাইঘাটায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেন বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী। উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভায় এবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী তনিমা সেন। বনগাঁ মহকুমা শাসকের করণে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তনিমা দেবী। মনোনয়ন জমা দিয়ে তনিমা অভিযোগ করেন, গাইঘাটার 90% মানুষ সুব্রত ঠাকুরের বিরুদ্ধে দলের কাছে অভিযোগ জানিয়েছিলেন। বিগত 5 বছরে সুব্রত ঠাকুর এলাকার কোনো উন্নয়ন করেননি, শুধুমাত্র এসি ঘরে বসে এসির হাওয়া খেয়েছেন। দলকে জানিয়ে কোনো লাভ না হওয়ায় নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন বলে জানান প্রাক্তন বিজেপি নেত্রী তনিমা সেন। তনিমা সুব্রত ঠাকুরের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলে বলেন, সুব্রত ঠাকুর চরিত্রহীন। আমি পরিষ্কার ভাষায় বলছি, সুব্রত ঠাকুর একজন চরিত্রহীন বিধায়ক। যদি প্রমাণ লাগে আমি প্রমাণ দিতে তৈরি আছি। একজন চরিত্রহীন বিধায়ক যে মানুষের জন্য কিছু করে না, সেরকম কোনো বিধায়কের পাশে আমরা থাকতে পারছি না। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ জানিয়েছেন, উনি কতদিন বিজেপির মহিলা মোর্চা করতেন আমার জানা নেই। দল যাকে প্রার্থী করবে তাকে মেনে নিতে হবে। নিজের সুবিধা না পাওয়ার কারণে যদি নির্দল হয়ে দাঁড়ায়, মানুষ তার পাশে নেই। আমি নির্দল প্রার্থী, ইন্ডিপেন্ডেন্ট। গাইঘাটা বিধানসভাতে আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। হ্যাঁ, বিজেপি করি। গত 14 বছর ধরে পার্টির পিছনে দিয়েছি, দিনদার সংগ্রাম করেছি, শাসকের চোখে চোখ রেখে লড়াই করেছি। কিন্তু যেই দলটা এতদিন ধরে করছি, সেই দলটা যখন পরিবারতান্ত্রিক হয়ে যায়, আমরা বলি যে বিজেপির একটা নীতি আদর্শ আছে, আমরা মঞ্চে মাইক ধরে চিৎকার করি যে আমরা পরিবারতান্ত্রিক দল নই, আমরা সেই নীতি আদর্শে বিশ্বাস করি। তো আমি পার্টির সেই নীতি আদর্শকে বিশ্বাস করে এবং সেই নীতি আদর্শকে বাঁচাতে এবং গাইঘাটা বিধানসভায় দীর্ঘদিন ধরে যে সকল বিজেপি কর্মীরা বঞ্চিত হয়ে আছে, তাদের স্বার্থে আমি আজকে এই নির্দল প্রার্থী হিসেবে এখানে দাঁড়াচ্ছি। সেক্ষেত্রে আপনি বিজেপির কি পদে হোল্ড করতেন? আমি এর আগে মহিলা মোর্চা জেলা প্রেসিডেন্টের কাজ করেছি, এখন আমি জেলা কমিটির সম্পাদিকা পদে আছি। সেক্ষেত্রে কি বিজেপির সমিতিকে জানিয়েছেন? বিজেপির সকলেই জানেন, উপনেতৃত্ব, তারা আমাকে ফোনও করেছেন, নানানভাবে রিকোয়েস্ট করেছেন যাতে আমি এটা না করি। জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে রাজ্য থেকে সবাই বলেছেন, কিন্তু আমি তাদেরকে একটা কথাই বলেছি, গত 5 বছর বা 10 বছরে যখন পার্টি আমাদের মতন কর্মীদের কথা ভাবেনি, তাহলে আমরাও এখন আর দলের কথা চিন্তা করতে পারছি না। যারা বলছেন যে প্রার্থী নয় পদ্ম দেখুন, অবশ্যই আমরা পদ্ম দেখি, আমরা মোদিজিকে ভগবান বলে মানি, কিন্তু প্রার্থীটাও প্রভাব দেয়। কারণ গত 5 বছরে সুব্রত ঠাকুর মানুষের জন্য কিচ্ছু করেননি, না কোনো আন্দোলন করেছেন, না কোনো কাজ করেছেন। উনি এসির হাওয়া চড়েছেন আর এসি ঘরে বসে থেকেছেন। তো সেক্ষেত্রে আমরা মানুষের, আমরা গাইঘাটা বিধানসভার যারা প্রকৃত বিজেপি কর্মী, আমরা চাই না যে ওরকম একজন মানুষ আবার দ্বিতীয়বার বিধায়ক হয়ে আসুক। দলকে সেটা বুঝতে হবে। দল যখন বোঝেনি, 90% গাইঘাটা বিধানসভার মানুষ অবজেকশন দিয়েছিল সুব্রত ঠাকুরকে নিয়ে। তারপরেও যখন দল সুব্রত ঠাকুরকে টিকিটটা দিয়েছেন, ভালো বুঝেছেন দিয়েছেন। আমাদের পছন্দ না, আমরা এখানে প্রার্থী দেখছি। পদ্ম তো অবশ্যই ভালোবাসি, কিন্তু প্রার্থীটাকে আমরা দেখছি কারণ সেই প্রার্থী আমাদের 5 বছর সেবা দেবে এবং একজন চরিত্রহীন, আমি একদম পরিষ্কার ভাষায় বলছি, একজন চরিত্রহীন বিধায়ক সুব্রত ঠাকুর। যদি প্রমাণ লাগে, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে তৈরি আছি। কিন্তু একজন চরিত্রহীন বিধায়ক যে 5 বছর কিছু করছে না, মানুষের জন্য কিছু করে না, তার সাথে সে চরিত্রহীন। তো সেরকম কোনো বিধায়কের পাশে আমরা থাকতে পারছি না। সেই কারণে নির্দল প্রার্থী হিসাবে আমি মনোনয়ন জমা করেছি। তনিমা সেন, প্রাক্তন মহিলা মোর্চার তিনি সভানেত্রী ছিলেন তনিমা সেন, তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তার অভিযোগ, এলাকায় সুব্রত ঠাকুর কোনো উন্নয়ন করেননি, তাই সাধারণ মানুষ 90% গাইঘাটার মানুষ তাকে চাননি, তাও দল প্রার্থী করেছে, তাই তিনি নির্দলে লড়াই করছেন। কি বলবেন? তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখুন, আমি একটা কথা বলি, সে মহিলা মোর্চায় ছিল কি আমার জানা নেই, সে কিছুদিনের জন্য ছিল না। যদি কেউ, আমি বললাম উনি পার্টি করেছে, অথচ দল যাকে টিকিট দেবে তার নিজের হয়তো কোনো সুবিধা সে পায়নি। এটা ব্যক্তিগত দল নয়, অন্যান্য যেমন দল ব্যক্তিগত দল। কোনো পার্টি যেটা সিদ্ধান্ত করবে সেইটাই তাকে সকলকে আমাদের মেনে নিতে হবে। এবং যদি কেউ তার নিজের স্বার্থের জন্য যদি কেউ মনে করে যে আমি নির্দলে দাঁড়াবো, মানুষ এটা মানবে না বা মানুষ খাবে না। মানুষ বিজেপি প্রার্থীকেই ভোট দেবে। এবং এই যে টিএমসির কিছু পয়সা দিয়ে মানুষকে উস্কাচ্ছে, তাতে কোনো কাজ হবে না। বিজেপির অন্দরের কি দ্বন্দ্ব সামনে চলে আসলো না? দুলালগড় নির্দল প্রার্থী হলেন তনিমা, তিনিও আপনার দলের পদে ছিলেন, তিনিও নির্দল হলেন। এটা কি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব? কোনো গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ না, এটা ব্যক্তি স্বার্থের প্রকাশ।
সে নিজের স্বার্থের জন্য তিনি এটা করছে। এমনি কোনো গোষ্ঠী কোনো দ্বন্দ্ব নেই, ওনার পেছনে যারা আছে তাদের পেছনে একটা লোক নেই। আপনি দেখেছেন, আপনি যে ভদ্রলোকটির নাম করছেন, আমার এখন নাম নিতেই, কেন তার কালচারটা সেই টিএমসির মধ্যে রয়েছে, তার জন্য নাম নিতেও আমার ইতস্ত বোধ হচ্ছে। তারা দুজনেই পরিবার কেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে সুর চড়িয়েছে। Yes. বলছেন পরিবার কেন্দ্রিক রাজনীতি হচ্ছে। নো 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 নো, একদম এটা ভুল কথা। উনি যেটা বলছে ওইটা ভুল কথা। দেখেন, ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তিত্ব বা পরিবারতান্ত্রিক দল নয়, সেটা টিএমসির দল। ভারতীয় জনতা পার্টি এইটা তাদের আদর্শ আছে, নীতি আছে, সে আদর্শ নীতি মেনেই চলে।